এ পর্যায়ে সম্মুখে মাদ্রাসাতুল উলুম মাদ্রাসার প্রধান অতিথি আসলে সাভারের নেতা, আসলে সাভার ক্যান্টনমেন্টের নেতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব। তার পাশে আমাদের বড় হুজুরের ছেলে মৌলানা মুফতি তাজুল ইসলাম, এর ছেলে বাইজিদ মোহাম্মদ ইংরেজি বক্তৃতা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করছি এই কোরআনের এই ছাত্রকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকে মাননীয় প্রধান অতিথির সামনে আমাদের আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই তার বক্তব্যে খুশি হয়ে ৩,০০০ টাকা তাকে পুরস্কৃত করেছেন। সকল লিল্লাহি তাকবীর। মার্কাজুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার বাইজিদ সহ যত ছাত্র আছে সমস্ত ছাত্রদেরকে ইলমি আমলের যোগ্যতায় মেধায় আল্লাহ বরকত বাড়িয়ে দিন এবং এই এলাকাকে আল্লাহ যেন উজ্জ্বল করতে পারে, তার মা বাবা আপনজন সবাইকে এবং নাজাতের ওসিলা আগামী দিনে আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, ডক্টর মিজানুর রহমান আজহারিদের মতন আল্লাহ এদেরকে বানায় দেন, বলুন আমিন। আজকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আমাদের সন্তানদেরকেও মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত প্রাথমিকভাবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাননীয় প্রধান অতিথির সামনে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। এই মাহফিল মার্কাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে 10 বছর আগে, আমরা একটু আগে ফিরিয়ে যাই পিছনে, এই গাজীপুরে 3টা মাদ্রাসা ছিল। একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, আর তার সাথে ভুইয়াপাড়া হেফজোখানা, আর আমাদের এই মধ্যপাড়া ইসলামিয়া ইবাদুল্লাহ আর মুন্সিপাড়া মাদ্রাসা, ঠিক কিনা? এই 3টা মাদ্রাসা কিন্তু অত্র এলাকায় ছিল। এই 10 বছর এক যুগের ব্যবধানে অত্তর গাজীপুরের মধ্যে প্রায় শতাধিকের চেয়ে বেশি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আমরা কোনো মাদ্রাসাকে খাটো করে দেখতে চাই না। মাদ্রাসা যত বেশি হবে তত এই এলাকা সারা বাংলাদেশের মানুষ এখানে বসবাস করে, শ্রমিক ভাইদের অল্প টাকায় মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারে। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে গাজীপুর, আলিয়া এবং ভুইয়াপাড়া হেফজোখানা, আমাদের কেন্দ্রীয় ইবাদুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা এবং মুন্সিপাড়া সহ অত্র এলাকায় যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় এই এলাকারই সম্পদ, সবাই মিলেমিশে এই মসজিদ মাদ্রাসা এগিয়ে যাক, আমরা দোয়া করি। জোরে বলুন আমিন। যেমন ইসলাম